বাংলাদেশের ফুটবল যখন জেগে উঠেছে নতুন নেতৃত্বের হাত ধরে এদেশের সাধারণ মানুষের সম্পৃক্ততায়, সে ফুটবল কি একজন কাবরেরার জন্য পিছিয়ে যাবে? ভুটান বাংলাদেশ এবং সিঙ্গাপুর বাংলাদেশ দুই দলের ম্যাচের আগের অনুশীলনের সময় মাঠে কাবরেরাকে দেখার অভিজ্ঞতা হয়েছে। কাবরেরাকে দেখেছি সংবাদ সম্মেলনেও। সব জায়গাতে ফুরফুরে মেজাজে তিনি, দলের সাথে আছেন তবুও যেন নেই। সিঙ্গাপুর ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কাবরেরাকে প্রশ্ন করা হয়েছিল, ম্যাচ না জিতলে তিনি কি চাকরি হারানোর ভয় করেন? কালক্ষেপণ না করেই উত্তরে বলেছিলেন, আমি যদি ভুল না করি তাহলে ২০২৬ পর্যন্ত আমার মেয়াদ আছে, তাই তাকে এ নিয়ে কোনো ভাবনাই ভাবতে দেখা গেল না। কিন্তু সেদিন যে পাশে বসে ভাবনায় পড়েছিলেন সে আমাদের অধিনায়ক। যে সংবাদ সম্মেলন পুরোটাই কেটেছিল গালে হাত দিয়ে, কারণ তিনি জানতেন কাবরেরা তাকে সিঙ্গাপুর ম্যাচে খেলাবেন না। যে কোচ বাংলাদেশের মতো একটা দল নিয়ে পিকনিক মোডে থাকেন, সে কোচের কাছ থেকে আর যাই হোক দলের উন্নতি আশা করা একরকম অসম্ভবের কাতারে পড়ে। ভুটান ম্যাচের আগে দল যখন অনুশীলনে ব্যস্ত, কাবরেরাকে দলের সাথে সম্পৃক্ত বলে মনে হলো না। দল ড্রেসিং রুম থেকে মাঠে আসার আগে তিনি ব্যস্ত অন্য আলোচনায়। দল মাঠে এলে তিনি দূরে চলে যান। প্রধান কোচের দায়িত্ব কি সে গল্পে না গিয়ে খালি চোখে যে সম্পৃক্ততা আর দলের জন্য কিছু করার ইচ্ছে, সেই অভাবটাই পরিলক্ষিত ছিল। সিঙ্গাপুর ম্যাচে খেলোয়াড় পরিবর্তন নিয়ে রেফারির সাথে কথা বলেছেন ম্যানেজার, যার জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়েছে। সে সময়টা যারা টিভি পর্দায় দেখেছেন তারাই বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চাইছি। যেখানে সবার আগে প্রধান কোচের থাকার কথা এবং এ ধরনের যে কোনো পরিস্থিতি তারই মোকাবেলা করার কথা, সেখানে কেউ কি তাকে দেখেছেন সে সময় সে কোথায় ছিল? বাংলাদেশ দলে হামজা, শমিত, ফাহমিদুলদের অন্তর্ভুক্তি স্কোয়াডে শক্তি বাড়িয়েছে, তবে তার মানে এই না যে দেশি খেলোয়াড়দের সক্ষমতা বাড়ানোর দরকার নেই। আন্তর্জাতিক অঙ্গনে দল হিসেবে ভালো করতে হলে পুরো টিমের চিত্র পরিবর্তন করতে হবে। তার জন্য দেশি বিদেশি নয়, চাই সবার উন্নতি। আর এই উন্নতি আসতে দরকার একজন ভালো শিক্ষক, যিনি নিজে গায়ে খেটে বুদ্ধি দিয়ে ছেলেদের পেছনে লেগে থাকতে পারবেন।